ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 6 থেকে 7 মাসেই ডিম বাচ্চা করে থাকে। দেখতে অনেক রকম দেখা যায়, কিন্তু এগুলা হচ্ছে যে ফ্রিসেন্টের বাচ্চা। আল্লাহর রহমতে 12 পিস ফ্রিসেন্টের বাচ্চা আছে, যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। এইখানে 3 দিন পর বাচ্চা ফুটবে। এই ইনকিউবেটরের মধ্যে দেখুন বাচ্চাগুলো ফুটে গেছে অলরেডি। এখানে বাঘা রঙের বাচ্চা, কত কিউট বাচ্চা, পিচি পিচি কোয়েল পাখির মতো বাচ্চা, কিন্তু এগুলো কোয়েল পাখি না, এগুলো হচ্ছে যে ফ্রিসেন্টের বাচ্চা। ফ্রিসেন্টের বাচ্চা 12 পিস ফুটছে এইবার আল্লাহর রহমতে। গতবার 6 পিস ফুটছিল, এর পরবর্তীতে 2 পিস ফুটছিল, আজকে আবার আল্লাহর রহমতে 12 পিস ফুটছে। তো ফ্রিসেন্টের ডিম এখানেও কিছু আছে, এগুলাও ফুটবে ইনশাল্লাহ। তো আরও কিছু 20 ডিম ফ্রিজের মধ্যে আছে, যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন। আর ফ্রিসেন্টের বাচ্চাগুলো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। তো আমার ইউটিউব চ্যানেলে পেজের লিঙ্ক দেওয়া আছে, তারপর আমার নাম্বার দেওয়া আছে, খুঁজে নিলে পাবেন ইনশাল্লাহ। আর দেখুন কতটা অ্যাক্টিভ বাচ্চাগুলা। আর এখানে আছে যে আমার টার্কি মুরগি এবং ব্রাহ্মা মুরগি আর অন্যান্য যেই ফেন্সি মুরগি আছে ওগুলার ডিম। এখানে বেশি করে আছে যে ফার্মি মুরগির ডিম। তো এগুলা ফুটবে আরও 3 দিন পর। এর মধ্যে ফ্রিসেন্টের বাচ্চাগুলো ডেট চলে আসছে, সেজন্য ফুটে গেছে। দেখুন কতটা অ্যাক্টিভ হয়ে গেছে, দৌড়াদৌড়ি করতেছে, এগুলো ধরাই যায় না। আর নিচে যদি ছাড়া হয় অবশ্যই দৌড়াদৌড়ি করে। আমার ইনকিউবেটর তো খালি আছে, কিন্তু ব্রুডিংটা খালি নেই। ব্রুডিংটার মধ্যে আছে যে সোনালী মুরগির বাচ্চা, তারপরে আমার আগের যে বাচ্চাগুলো ফুটছে ওগুলা। তো এখন এগুলাকে কখন কোথায় ব্রুডিং করাবো সেটা নিয়ে টেনশনে পড়ে গেছি। তো আপাতত এখানে আছে, আজকের দিনটা এখানে থাকবে ইনশাল্লাহ। আগামীকালকে ওদেরকে ব্রুডিংয়ে নিয়ে যাব, কারণ হচ্ছে যে বাচ্চা ফুটার 48 ঘন্টা পর্যন্ত আমি ইনকিউবেটর মেশিনের মধ্যে রাখি। এখানে রাখলে খুবই ভালো হয় এবং খুবই অ্যাক্টিভ হয়ে যায়। যতক্ষণ আপনারা এখানে রাখবেন ততক্ষণ ওরা খাবার দাবার খাবে না, আর ব্রুডিংয়ে দিয়ে দিলে খাবার দাবার দেওয়া লাগবে। আর এইখানে খুবই ভালো মতো দেখতে হবে কোন বাচ্চাটা কেমন আছে, কি সুন্দর আছে, কীরকম করতেছে, ভালো আছে নাকি, নড়াচড়া বেশি করতেছে নাকি, নয়তোবা অল্প করতেছে নাকি। যদি এইসব করে থাকে তাহলে বাচ্চাগুলা ট্রিটমেন্ট করতে হবে। দেখুন অ্যাক্টিভিটি ভালো থাকলে সমস্যা নেই, কিন্তু অ্যাক্টিভিটি যদি কম থাকে তাহলে সমস্যা আছে বাচ্চাগুলার। দেখতে অনেক রকম দেখা যায়, কিন্তু এগুলা হচ্ছে যে ফ্রিসেন্টের বাচ্চা আল্লাহর রহমতে। ফার্মি মুরগির বাচ্চা, তারপর কোয়েল পাখির বাচ্চা, তারপরে বব কোয়েল এক প্রজাতির কোয়েল পাখি আছে, ওই রকম লাগে, কিন্তু এগুলো হচ্ছে যে আলাদা রিংনেক ফ্রিসেন্টের বাচ্চা। তো অন্যান্য ফ্রিসেন্ট আছে ওগুলা আলাদাভাবে অন্যরকম দেখা যায় যখন বাচ্চাগুলো ফুটে। তো এইটা হচ্ছে আমার এখানে সবচেয়ে ইউনিক এবং খুবই ভালো একটা জাত, যেটা আমি রেগুলার ফুটে থাকি ইনকিউবেটরের মধ্যে। তো ইনশাল্লাহ আমি ভাবতেছি যে আরও নতুন নতুন কিছু প্রাণী আনবো যেগুলো ইউনিক। বেশি না, 1 জোড়া নাহলে 2 জোড়া রাখবো ইনশাল্লাহ। তো দেখুন কতটা কিউটভাবে তাকায় আছে ক্যামেরার দিকে। তো এগুলোকে ব্রুডিংয়ে নিয়ে যাবো, ব্রুডিংয়ে নেওয়ার পর কী করি না করি সেটা জানাবো আপনাদেরকে। তো ফ্রিসেন্টের বাচ্চাগুলো জামা পাখি রুমে নিয়ে আসছি, কিন্তু জামা পাখি রুমে ওগুলোকে ব্রুডিং করাবো না। ব্রুডিং করাবো যে নতুন করে একটা ব্রুডার সিস্টেম চালু করছি, ওইখানে ব্রুডিং করবো। তো চলুন দেখি যে কোথায় ছাড়ছি ফ্রিসেন্টের বাচ্চাগুলোকে। তো যে 12 পিস ফ্রিসেন্টের বাচ্চা বের হয়েছে বলছিলাম এবং দেখাইছিলাম এবং এখানে নিয়ে আসছিলাম, সবগুলাকে এখানেই ছেড়ে দিছি। অনেক বাচ্চার ভিড়ে ওগুলো হারাই গেছে, তারপরও আমি খুঁজে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এটা হচ্ছে যে ফ্রিসেন্টের বাচ্চা, আর এখানে আছে ফ্রিসেন্টের বাচ্চা। তো এভাবে চিপা চাপার মধ্যে সরাই ছিটায় ব্রুডিং হয়ে যাবে ইনশাল্লাহ। হোল্ডারের যে তারটা আছে ওই তারের মধ্যে আল্লাহর রহমতে রেগুলেটর লাগাই দিচ্ছি। আল্লাহর রহমতে যখন ইচ্ছা লাইটটা কমাই দিতে পারবো এবং যখন ইচ্ছা বাড়াই দিতে পারবো। আমি সকালের দিকে কম রাখি, কারণ হচ্ছে সকালের দিকে গরম পড়ে, সেই জন্য। রাতের দিকে একটু ঠান্ডা পড়ে, সেই জন্য আমি রাতের দিকে একটু বাড়াই রাখি। নিচেরটাতে এখনো সিস্টেম চালু করি না, ইনশাল্লাহ নিচেরটাতে সিস্টেম চালু করব এবং আপনাদেরকে দেখাবো। আর ফ্রিসেন্টের বাচ্চাগুলো আজকে এখানে নিয়ে আসছি, সেই জন্য দেখাই ফেলছি। দেখুন কিভাবে ওরা ক্যামেরার মধ্যে কামড় দিচ্ছে। তো হাইব্রিডের বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়, দেখাই যাচ্ছে। যাক মাশাল্লাহ। ট্যাকিস ব্রাহ্মা মুরগির বাচ্চা আছে, ওইদিকে তাকায় আছে, এদিকে ফিরে নাই। ফ্রিসেন্টের বাচ্চা সবগুলো একসাথে গোলুমুলুভাবে বসে আছে, লাইটের কারণে বোঝা যাচ্ছে না। এই যে দেখুন এখানে সবগুলো ফ্রিসেন্টের বাচ্চা যেগুলো ছাড়ছি এখন। তো ফ্রিসেন্টের বাচ্চা যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। 12 পিস আছে, যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে যে এখানে খুবই ভালো অ্যাক্টিভ এবং একদিনের বাচ্চা। 12 পিস একসাথে নিতে পারবেন, তারপরে 6 পিস নিতে পারবেন, সমস্যা নাই। 6 পিসের নিতে হবে না।
আমার কাছে যে প্যারেন্টসগুলো আছে ওগুলাই আমি বাচ্চা থেকে বড় করছি, বাচ্চা থেকে বড় করার পর এখন ডিম পাইছি এবং ডিম থেকে বাচ্চা ফুটানোর পর এখন আমি বাচ্চাগুলো সেল দিচ্ছি এবং নতুন ঠিকানা পাঠাচ্ছি। আপনাদের লাগলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। ফ্রিসেন্টের বাচ্চা, ব্লু কালার বাঘা রঙের ফিসেন্টের বাচ্চা, তো এগুলোর ডিমগুলো ব্লু কালার হয়ে থাকে। যাক মাশাল্লাহ। পিকনিক ফিসেন্টের আরেকটা ভালো দিক আছে, অনেক বেশি বড় একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যে অন্যান্য ফিসেন্ট যেগুলো আছে ওগুলা কিন্তু 2 থেকে 2.5 বছরে ডিম বাচ্চা করে, আর রিংনেক ফিসেন্টগুলো আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 6 থেকে 7 মাসেই ডিম বাচ্চা করে থাকে। সেই জন্য আপনি এটা লালন পালন করতে পারেন 6 মাস এবং 7 মাসের মধ্যে ইনশাল্লাহ ডিম বাচ্চা পাবেন। আমিও আল্লাহর রহমতে লালন পালন করছি 6 মাস পরে ডিম পাইছি এক জোড়া থেকে, পরবর্তী 7 মাসে আরেক জোড়া থেকে পাইছি। তো ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে এটা একটা বড় ধরনের ভালো দিক। যাক মাশাল্লাহ। তো কালারগুলো কিন্তু ডিফারেন্ট আসে, ফিমেলের কালার সেম টু সেম থাকে, কিন্তু রিংনেক ফিসেন্টের লাল তারপর সবুজ কালার অনেক রকম হয়ে থাকে। রিংনেক ফিসেন্টের 12 পিস বেবি। যাক মাশাল্লাহ। তো ভিডিও না করার কারণে এদের কর্মকাণ্ড সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারিনি আপনাদের, তো আজকে দিতে পারবো ইনশাল্লাহ। তো একটু ফাইজলামি, একটু খুশির সংবাদ আছে। তো দেখা যাক আল্লাহর মধ্যে কি আছে। এখানে হচ্ছে যে পাইনাপেল কনুর, আমার কাছে এক জোড়া পাইনাপেল কনুর আছে, অনেকেই জানেন যারা রেগুলার ব্লগ দেখেন তারা, আর যারা প্রথম থেকে ব্লগ দেখতেছেন তারা অবশ্যই জানেন এগুলা ডিম বাচ্চা করছে। তো আমার এখানে ডিম বাচ্চা করার জন্য ওদেরকে আমি ওয়েট করতেছিলাম এবং ওরা যেন খুব ভালো মতো ডিম বাচ্চা করে সেই সিস্টেমে রাখতেছিলাম। একটা কেজের মধ্যে ওদেরকে রাখা হয়েছে এবং ওইখানে পাশাপাশি করে রাখা হয়েছে, আলাদা করে রেস্টে দেওয়ার পর এইবার আবার ডিম দিছে ওরা, দেখাবো ডিমটা আপনাদের। এবং ডিমটা দিছে যে খুবই ভালো দিছে, কিন্তু একটা ডিম পারার পর আর কোনো ডিম পারতেছে না। সেটা কেন পারতেছে না সেটা আমি আপনাদেরকে বলবো আজকে। আর রুমের মধ্যে কি করছে, মানে যেখানে ডিম পারছে ওইখানে কি করছে সেটা দেখাই আগে। এই যে দেখুন এখানে একটা ডিম পারছে এবং সম্পূর্ণ ট্রে কেটে ফেলছে ওরা, কারণ হচ্ছে যে তো ওরা ট্রেটা নাড়াচাড়া করে উঠাই ফেলছে, পরবর্তীতে ডিম পারতেছিল। সেই জন্য আমি কি করছি, যখন ওরা এটা নাড়াচাড়া করতেছে আমি ভাবলাম যে একটু শক্ত করে দিই, তো শক্ত করে দিছিলাম, কিন্তু ওদের চোখটা ওইখানেই গেছে যে আমি এখানে কার্টুনটা দিয়ে রাখছি এবং ট্রেটা নাড়াচাড়া হচ্ছে না, ওইটাই ওরা কেটে ফেলছে। কেটে যাওয়ার পর আবার ট্রেটাকে সম্পূর্ণ কেটে ফেলছে, ব্যাপার না, সমস্যা নাই, ট্রেটা কাটছে সমস্যা নেই, কিন্তু ডিম যে পারতেছে না সেটাই দুঃখ। ট্রেটা হয়তো বা আমি নতুন করে কিনতে পারবো, আর ওরা যদি ডিম দিতে হয় আরও 1 বছর ওয়েট করতে হবে, কারণ হচ্ছে যে ওদের আবার বক্সটা পছন্দ হইতে হবে। বক্সটা যদি পছন্দ না হয় তাহলে কোনো মতেই ডিম পাবো না। সেই জন্য আমি আশা করতেছি, এখন পর্যন্ত একটাই ডিম পাইছি। এখানে ট্রেটা যখন কাটছে তো দেখা যাক কি হয় না হয়, আর ট্রেটা পাল্টা দিতে হবে অবশ্যই। আর এখানে ককশিট দিছিলাম, ককশিটটা কেটে একবার টুকরো টুকরো করে ফেলছে। ওদের ঠোঁট কিন্তু অনেক মোটা, সেই জন্য টুকরো টুকরো হয়ে গেছে। তো আমি আশা করছিলাম যে একটা ডিম যখন পারছে এইবার 5টা ডিম পাবো এবং ওদের থেকে বাচ্চা পাবো, কিন্তু ওদের টেকনোলজির কারণে, ওদের বুদ্ধিমত্তার কারণে ওরা এইগুলা সব শেষ করে দিছে। আমি এখন কি করব না করবো কিছুই বুঝতে পারতেছি না। দেখুন কতটা সুন্দর করে পাখিগুলো আছে, ওরা তো ইনোসেন্টভাবে বসে আছে, ওরা তো খুবই ইনোসেন্টভাবে কেসটা ধরে রাখছে। কষ্ট তো আমার লাগতেছে যে ডিমটা পারছে আর কাজ হলো না। তো দেখা যাক কি হয় না হয়। এগুলো হচ্ছে যে পাইনাপেল কনুর, সান কনুর হচ্ছে যে অনেক বিভিন্ন কালার হয়ে থাকে, পাইনাপেল কনুর হচ্ছে যে সবুজ কালার এবং লেজটা লাল হয়ে থাকে। দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ, এই যে দেখুন আলহামদুলিল্লাহ। তো এইখানে ওদেরকে খুব ভালো মতোই রাখছিলাম আমি, এদের জন্য নতুন কেস সেট আপ করতে হবে আমি আশা করতেছি। তো দেখা যাক কি হয় না হয় আল্লাহর রহমতে। যেটা চিন্তা করতে হবে ওইটা ভেবেচিন্তে করতে হবে, কারণ হচ্ছে যে ভেবেচিন্তে যদি না করি তাহলে ওদের সমস্যা হয়ে যাবে, আর পাখির থাকা এবং খাওয়া দাওয়া অসুবিধা হয়ে গেলে পাখিগুলো মারা যেতে পারে। সেজন্য আমি ওদেরকে একবারে ভালো মতো রাখার জন্য তো আজকে ওদেরকে এগ ফুড দিয়ে দিছি এবং সিড মিক্স দিয়ে দিছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিরক্ত রক্ষা করে। এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।